আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করতেছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে নতুন একটা নোড মাইনিং নিয়ে আসলাম, যেটা সেম লাইক গ্রাস মাইনিং এর মতো। আর গ্রাস থেকে সিজন 1 থেকে কত পরিমাণ প্রফিট করছে পার ইউজার দেখা গেছে $100 থেকে $400-500 পর্যন্ত কিন্তু অনেক ইউজার প্রফিট করছে। তো সেই জন্য এই টাইপের প্রজেক্ট কেউ মিস করবেন না। এখানে যেহেতু কোনো প্রকার কাজ করতে হয় না, অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে রেখে দিলেই ইনকাম হয় ইন্টারনেট কানেক্টিভিটি থাকলেই। তো কিভাবে কি করবেন এ টু জেড বিস্তারিত আজকের ভিডিওতে দেখাই দিব। সর্বপ্রথম যে কাজটি আজকে যে প্রজেক্টটা শেয়ার করব সেটার নাম হচ্ছে ওয়াসিস এআই। তো এইটা থেকে ইনশাল্লাহ $30 থেকে $100 পর্যন্ত প্রফিট হবে পার ইউজারের, যদি আপনি সঠিক নিয়মে এখানে কাজ করতে পারেন। সর্বপ্রথম যে কাজটি করবেন, এখান থেকে জয়েন হেয়ার যে লিঙ্কটা আছে এটা চাপ দিয়ে ধরে আপনারা কপি করবেন। কপি করে সরাসরি চলে যাবেন আপনাদের ফোনের মেসেজ ব্রাউজার অথবা কি ব্রাউজার, সব থেকে বেটার হয় মেসেজ ব্রাউজার দিয়ে আপনারা জয়েন করবেন। মেসেজ ব্রাউজারে গিয়ে এটা উপরে পেস্ট করে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনারা যে কাজটি করবেন, আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন। এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন আই এগ্রি দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন আপনাদের ইমেলে একটা ভেরিফিকেশন লিঙ্ক চলে যাবে। তো দেখেন চলে আসছে। তো আপনারা যে কাজটি করবেন, এখান থেকে এটার উপর চাপ দিয়ে ধরে এখান থেকে কপি করবেন। কপি ইউআরএল দিয়ে এগেইন চলে আসবেন মেসেজ ব্রাউজারের মধ্যে, এসে এটা পেস্ট করে সার্চ দিবেন। সার্চ দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে যাবে। তারপর আপনাদের মাইনিং করার জন্য অবশ্যই অ্যাকাউন্টে এক্সটেনশন লিঙ্ক আপ করতে হবে। সেটা করার জন্য থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ডাউনলোড অপশন পেয়ে যাবেন। ডাউনলোড অপশনে যাওয়ার পরে এখানে দেখেন যাদের পিসি আছে তারা এখান থেকে কিন্তু পিসির জন্য অ্যাপ্লিকেশন ডাউনলোড করে রাখতে পারেন। পিসিতে কিন্তু ইনকাম একটু বেশি হবে। আর যাদের পিসি নাই, যারা মোবাইল দিয়ে কাজ করতে চান, তারা নিচের দিকে গেলে দেখবেন গো টু ক্রোম স্টোর, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন তাদের যে এক্সটেনশন সেটা কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তারপরে যে কাজটি করবেন, এখান থেকে অ্যাড টু ক্রোমে দিয়ে আপনারা এই এক্সটেনশনটা কিন্তু অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে যে কাজটি করবেন, এখান থেকে এই যে এক্সটেনশন অপশন দেখতেছেন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের যে এক্সটেনশন সেটা কিন্তু এখানে দেখাবে, এই যে ওয়াসিস এআই এর। তো এই এক্সটেনশনের উপর ক্লিক দিয়ে আপনাদের ইমেল পাসওয়ার্ড দিয়ে, যেটা দিয়ে অ্যাকাউন্ট খুললেন সেটা দিয়ে ওই এক্সটেনশনের মধ্যে লগ ইন করলে এখান থেকে যদি আপনি স্ট্যাটাসে আসেন, সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন 0 ক্রেডিট দেখাবে। কারণ আপনার ইনকাম কিন্তু কেবলমাত্র শুরু হয়েছে, এটা মানে পয়েন্ট অ্যাড হইতে একটু সময় লাগবে। তো অনেকেরই পয়েন্ট অ্যাড হবে না, কারণ হচ্ছে আপনার অ্যাকাউন্ট কিন্তু পুরোপুরি এখনো অ্যাক্টিভ হয়নি। তো আপনি যে কাজটি করবেন, থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ক্রেডিটে ক্লিক করে দিবেন। ক্রেডিটে ক্লিক করার পরে এখান থেকে যে ভেরিফিকেশন অপশন দেখতেছেন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে ইমেল ভেরিফাই এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পরে এখান থেকে ভেরিফাই স্ট্যাটাসে ক্লিক করে দিবেন। যেহেতু আমরা মেইলটা ভেরিফাই করে নিছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। তারপরে যে কাজটি করতে হবে, আপনাদের টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে। তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে সর্বপ্রথম সিকিউরিটি সেটিংয়ে যাবেন। সিকিউরিটি সেটিংয়ে আসার পরে এখানে দেখেন আমাদের ইমেল, যেহেতু আমরা প্রথমে ভেরিফাই করছিলাম, ইমেলটা কনফিগার হয়ে গেছে। তারপরে এখান থেকে আপনাদের টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে। তো আপনি যে কাজটি করবেন, এখান থেকে কানেক্ট বাটনে ক্লিক করে দিবেন। একটু ওয়েট করবেন, আপনাদের টুইটারের মধ্যে নিয়ে যাবে। তো এই ব্রাউজারে যদি আপনার টুইটার লগ ইন থাকে, সেক্ষেত্রে কিন্তু অথরাইজ অপশন চলে আসবে। আপনারা এখান থেকে অথরাইজে ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পারতেছেন আমাদের টুইটার অ্যাকাউন্ট কিন্তু অথরাইজ হয়ে গেছে। তারপর আমাদেরকে ডিসকর্ডটা অথরাইজ করতে হবে। এইগুলো যদি আপনি না করেন, আপনার অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হবে না। তো এই ব্রাউজারের মধ্যে discord.com লিখে অথবা আপনাদের ফোনে ডিসকর্ড অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে ডিসকর্ডটাও কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট বাটনে ক্লিক করার পরে রিডাইরেক্ট করে সরাসরি কিন্তু আমাদের, যেহেতু এই ব্রাউজারের মধ্যে ডিসকর্ডটা লগ ইন করা আছে, সেক্ষেত্রে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা যে কাজটি করব, অথরাইজে ক্লিক করে দেব। অথরাইজে ক্লিক করার পরে একটু ওয়েট করব। তো দেখতে পারতেছেন আমাদের ডিসকর্ড অ্যাকাউন্টটাও কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো এখান থেকে এই অ্যাকাউন্টগুলো সম্ভবত কানেক্ট করা লাগবে না। তো এইগুলো অপশন যেহেতু নাই, সেক্ষেত্রে আপনাদের কানেক্ট করা লাগবে না। যেহেতু গুগল অ্যাকাউন্ট আমরা অলরেডি ইমেলের মাধ্যমে কানেক্ট করছি, ঠিক আছে। তার অ্যাপেল ইউজার যারা, তারা এইটা কানেক্ট করে নেবেন, ঠিক আছে।